এবার আমরা লীলায় চলে যাব, তার আগে সবাই মিলে একবার নিতাই গৌর জয়ধ্বনি করে দুটি বাহু তুলে হরি বল নিতাই গৌর হরি বল। তা চলুন একবার সবাই মিলে একসঙ্গে আমরা একটু গৌর গুণগান গাইব। হ্যাঁ, হরি বল। নিতাই তুলে
হরি বল নিতাই গৌর হরি বল। সুধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর, যিনি শচীগর্ভ সিন্ধু মাঝে উদয় হলেন, বাল্যলীলা সম্পন্ন করে বিদ্যাভাসে দিগ্বিজয়ী পণ্ডিত হলেন। দিগ্বিজয়ী পণ্ডিত হবার পর তার পিতা জগন্নাথ মিশ্র তিনি যখন ইহলোক ছেড়ে পরলোক গমন করেন, পিতার জন্য গৌরহরি গয়ায় গিয়ে বিষ্ণুপাদ পদ্মে পিতার পিণ্ড প্রদান করলেন। পিণ্ড প্রদান করে আবার নবদ্বীপে ফিরে এসে কলিজীবের শ্রেষ্ঠ ধন মধুমাকা হরিনাম সংকীর্তন আরম্ভ করলেন। তা গৌরহরি প্রতিনিয়ত শ্রীবাসের ঘরে হরিনাম কীর্তন করেন। আজও আমার গৌরহরি ভক্তগণকে সাথে করে নিয়ে শ্রীবাস অঙ্গনে হরিনামে মত্ত হয়ে আছে। হরি বল। তা গৌরহরি যখন ভক্তদের নিয়ে হরিনাম করছে শ্রীবাসের ঘরে, মহাজন বলছে দেখো দেখো আজ শ্রীবাসের অঙ্গন আলো করে গৌরহরি আমার নামের মধ্যে ডুবে আছে। সেই অপূর্ব শোভাটা বর্ণনা করছেন মহাজন। কি বলছেন? সুন্দর লালা সচির দোলালা নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মে ভালে চন্দন দেখ তিলক মনোহর ভালে চন্দন আর তিলক মনোহর আর ভালে চন্দন তিলক মনোহর আলোকা শোভন কপালন মে সুন্দর হরি বল হরি বল হরি বল। নাচত শ্রীহরি কীর্তন মে সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রীহরি কীর্তন মেলা। সমস্ত ভক্তগণকে নিয়ে মনের আনন্দে নাম গাইতে গাইতে মা হঠাৎ গৌরহরি থমকে দাঁড়ালেন। কেন? শ্রীবাস বল প্রভু, তোমার ঘরে প্রতিদিনই এসে হরিনাম করি, আজও করছি, কিন্তু কেন জানি না আজ আমি হরিনাম করে কোনো আনন্দ পাচ্ছি না। সে কি বলছো প্রভু? কি হয়েছে তোমার? জানি না শ্রীবাস, বারবার ওই ব্রজের কথা আমার মনে পড়ছে, ওই ব্রজের স্মৃতিগুলো আমার চোখের সামনে ভাসছে। আচ্ছা শ্রীবাস, একটা কথা জিজ্ঞাসা করব? কি দয়াময়, বলো। শ্রীবাস, তোমরা তো সবাই আমাকে বলো আমি নাকি এই ব্রজের কানা। আজ
আমি যদি ব্রজের কানাই হব, এখানে আমি সবাইকে দেখতে পাচ্ছি, নবদ্বীপে একজনকে তো দেখতে পাচ্ছি না। বলা শ্রীবাস কোথায় আমার দাদা, বলা আমি নাকি বুঝি খানা। একবার বল শিবা কোথায় আমার ওই দাদা বলা। তার দর্শনে আমি প্রাণে মরি, তার দর্শনে আমি প্রাণে মরি। ও তার দর্শনে আমি প্রাণে মরি। তার দর্শনে আমি প্রাণে মরি। একবার বল শ্রীবাস তরা করি, বলো শ্রীবাস তারা করি, বল কোথায় আমার হল ধারি, বল শ্রীবাস তরা করি। কোথায় আমার হলো ধারি, যারে না দেখিলে প্রাণে মরি, বলো শ্রীবাস তারা তার করি, না দেখিলে প্রাণে মরি। বলো শ্রীবাস তারা করি, তার না দেখিলে প্রাণে নিতাই গৌর হরি বলো শ্রীবাস তারা করি, তার না দেখিলে প্রাণে মরি। বলো শ্রীবাস তারা করি। কোথায় আমার হলো ধারি, দাদার প্রেমে পাগল হয়ে আমার গৌরহরি নদিয়ার মাঝে বিভোর হয়ে পড়ে আছে। আমরা এবার জানবো সেই কৃষ্ণের দাদা বলরাম কোথায় কিভাবে এসেছেন এই নদিয়াতে। তো আসুন কি বলছেন শাস্ত্রে, যিনি এই নবদ্বীপের মাঝে যিনি এসেছেন বাবা দুটি অংশ নিয়ে। এক, বীরভূম জেলায় রাঢ় দেশের মাটিতে একটি অংশ, আরেকটি অংশ এই নবদ্বীপে নিমাইয়ের দাদা বিশ্বরূপ রূপে। হরিব। তা সেই বিশ্বরূপ যত সময় আরেকটি অংশ না পেয়েছে তত সময় কিন্তু পরিপূর্ণ দেহ সে নিত্যানন্দ রূপ তিনি পাননি। তাই আজ মহাজন বলছেন সেই যে কৃষ্ণের দাদা বলরাম, মানে বলরাম, তিনি এই কলিতে দুটো অংশ নিয়ে এসেছেন, একটি অংশ নদিয়াতে আর একটি অংশ রাঢ় দেশের মাটিতে। মহাজন পদাবলিতে বলছেন, রাঢ় দেশনা এক চক্র ওই নারী দিছে একই চক্র হারাই পণ্ডিতের ঘর, রাম দেশ এক চক্র গ্রামে হারাই পণ্ডিতের ঘর, শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, শুভ মাঘিমা আর শুক্লতে উদুষী জনমিলা হল ধর, মাঘিমা
মনে আমার হৃদয় চাঁদের আগমনে আমার হৃদয় চাঁদের আগমনে ওই না শুভ লাগে মা শুক্লতয়তসি জন্মিল হলধা। রাঢ় দেশের মাটিতে হারাই পণ্ডিতার মাতা পদ্মাবতীর কোল আলো করে এলেন কুবের নাম নিয়ে। কিন্তু সন্তান যখন এলো মা, ছেলে একটু একটু করে বড় হচ্ছে, তার ভাবধারা সবার থেকে আলাদা। অন্যান্য শিশুরা তারা মাঠে গিয়ে যে খেলা করে, কুবের কিন্তু সে খেলা করে না। সে কি করে? কোনোদিন রামলীলা খেলা করে, কোনোদিন কৃষ্ণলীলা খেলা করে। প্রতিদিন তার সমবয়সী বন্ধুদের সাথে করে নিয়ে মাঠে গিয়ে নানাবিধ খেলা করে, কৃষ্ণলীলা বা রামলীলা। এখন সকালবেলা ঘুম থেকে উঠে 12 বছর বয়স, তখন মাকে প্রণাম করে বলছে, মা আমাকে একটু সাজিয়ে দাও। কাল খেলেছি কৃষ্ণলীলা, আজ খেলবো রামলীলা। মা আমার সন্তানকে বন থেকে কুসুম চয়ন করে, মানে ফুল তুলে ছেলেকে সাজিয়ে দিয়েছে। মায়ের চরণে প্রণাম করে বললেন, মা চিন্তা করো না, আমি সময় মতো চলে আসব। এই বলে বনে গিয়ে এবার নানাবিধ খেলা খেলছে। হঠাৎ মা তারই ঘরে এক সন্ন্যাসীর আগমন ঘটে গেল। সন্ন্যাসী এসে ডাকছে, পণ্ডিত পণ্ডিত। হারায় পণ্ডিত মনে মনে চিন্তা করছে, তবে কি আমাকে ডাকছে, দেখি তো কে। দরজা খুলে বাইরে বেরিয়ে দেখছেন একজন সন্ন্যাসী ঠাকুর পথে দাঁড়িয়ে। করজোড়ে বললেন, বাবা সন্ন্যাসী ঠাকুর, তুমি কি আমাকে ডাকছো? হ্যাঁ পণ্ডিত, আমি তোমাকেই ডাকছি। শোনো পণ্ডিত, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে প্রসাদ পাব। এ তো উত্তম কথা। তাড়াতাড়ি করে তাকে ঘরের ভিতরে নিয়ে আসন পেতে বসতে দিলেন। তারপর তার সহধর্মিণী যিনি পদ্মাবতীকে ডাকলেন, পদ্মা শিগগিরই এসো, দেখো আজ আমার গৃহে কে এসেছে, তাড়াতাড়ি এসো। পদ্মাবতী স্বামীর কথা মতো ঘোমটা দিয়ে সন্ন্যাসী ঠাকুরের সামনে এসে দাঁড়ালেন। বললেন, জানো পদ্মা, অল্প ভাগ্যের কথা নয়, অনেক সুকৃতি থাকলে তবেই গৃহমাঝে সাধু গুরু বৈষ্ণব আসে। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। যারা মহন্ত তারা অন্যের ঘরে কেন যায় মা? ধন ঐশ্বর্য নেবার জন্য না, তার পাপ রাশিকে দূরীভূত করে কৃষ্ণ প্রেম জাগাবার জন্য। তাই আজ সন্ন্যাসীকে পেয়ে আনন্দ ধরছেন হারায় পণ্ডিতের। ভাঙা কুড়ে ঘরের মধ্যে সন্ন্যাসীর চরণধূলি নিজে পায়ে হেঁটে এসেছে, পদ্মা তাড়াতাড়ি সেবার আয়োজন করো। পদ্মাবতী চরণ ধৌত করলেন, চরণামৃত দুজনে পান করলেন। তারপর ঘরে তো তেমন কিছু নেই, যতটুকু ছিল তার কোনো রকমে রন্ধন করে সন্ন্যাসী ঠাকুরের সেবার আয়োজন করলেন। সন্ন্যাসী ঠাকুর সেবার করবার পর বললেন, মা তাহলে এবার তোমরা সেবা করো। এমন সময় মাতা পদ্মাবতী বলে উঠলেন, সন্ন্যাসী বাবা তুমি বিশ্রাম করো, আমার একমাত্র পুত্র, নাম তার কুবের, সেই যে সকালে গেছে বনে খেলা খেলতে, এখনো ফেরেনি, ওকে ছাড়া আমরা কেমন করে সেবা করব, ততক্ষণে তুমি বিশ্রাম করো। হ্যাঁ, যেই না বলেছে মা, কথা শেষ হতে না হতেই কুবের আমার সীতারাম 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 গাইতে গাইতে ঘরে ঢুকছে। রাম সীতাপতি সুন্দর তুমি রাম 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 সীতাপতি সুন্দর তুমি রাম সীতাপতি
ছোট শিশু তো মা, ঘরের মধ্যে একজন সন্ন্যাসীকে দেখে তার গান বন্ধ হয়ে গেছে, ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরেছে। মা, উনি কে? মা বলছে, যাও বাবা প্রণাম করে এসো। সন্ন্যাসী ঠাকুরের কাছে গিয়ে নতমস্তকে যেই না প্রণাম করেছে, সন্ন্যাসী ঠাকুর তাড়াতাড়ি করে নিজের চরণটা সরিয়ে দিলেন। কেন সরিয়ে নিলেন? মনে মনে বলছে, আহা, জগতে কেউ কিছু জানুক বা না জানুক, তুমি তো জানো, তুমি বাকে আর আমি বাকে। আরে বাবা, নিজে নিজেকে কখনো কেউ প্রণাম করে? হ্যাঁ ওমা, আপনি আপনাকে প্রণাম করেন কখনো? মুখের দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, কত জায়গায় খুঁজেছি তোমায়, আর তুমি এই ছোট্ট ভাঙা কুঠিরের মধ্যে লুকিয়ে আছো, বুঝতে পারিনি। এটা মনে মনে বলছে, মুখে নয়। আর মুখে কি বলছে? মা, তোমার সন্তান ঘরে এলো, যাও এবার সেবা তো করো। সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুরের কথা মতো তিনজনে প্রসাদ পেয়ে এবার সন্ন্যাসী বাবার কাছে গিয়ে সারা রাত করজোড়ে কৃষ্ণ কথায় তারা ডুবে রইলেন। সন্ন্যাসী বাবা, আজ যখন কৃপা করে আমার ঘরে চরণধুলি রেখেছ, সারা রাত তোমার মুখে দুটো কৃষ্ণ কথা শ্রবণ করব। ওমা, আমাদের ঘরে যদি গুরুদেব যায় আমরা কি করি? বাড়িতে গুরুদেব গেলে কি করি? যার জীবনে যত দুঃখ আছে সেগুলো গুরুদেবকে জানাতে পারলেই যেন মনে হয় শান্তি পেলাম। হ্যাঁ, হাতটা দেখে গুরুদেব একটু বলুন তো, কেন আমার ব্যবসা ঠিক চলছে না? গুরুদেব, আমার হাতটা দেখে বলো তো, কেন শরীরটা খারাপ? ইত্যাদি ইত্যাদি, মানে যত জ্বালা যন্ত্রণা সব গুরুদেবের কাছে। একবারের জন্য চিন্তা করি না, সংসারে তো ত্রিতাপ জ্বালায় ডুবে আছি, ডুবে থাকতে হবে। কিন্তু আজ যখন গুরুদেব এসেছেন আমার ঘরে, আজকের রাতটা, আজকের দিনটি যেন কৃষ্ণ কথাই ডুবে থাকতে পারি। সংসারের মধ্যে তো কৃষ্ণ নাম হবে না, বরং তুমি দুপা এগিয়ে গেলে তোমার পরিবার টেনে ধরবে, ওইদিকে যেও না, যেতে নেই। তাই আজ দেখুন, লীলার মধ্যে দিয়ে আমাদের এই শিক্ষাগুলো পেতে হয়। মা, গুরুদেব এসেছেন, আসা মাত্র সন্ন্যাসীকে বললেন, সন্ন্যাসী বাবা, আজ যখন এসেছো আমার ঘরে, চরণধুলি রেখেছ, আজ তোমার মুখে সারা রাত আমরা কৃষ্ণ কথা শ্রবণ করতে যাই। ছোট্ট শিশুকে নিয়ে সারা রাত ধরে কৃষ্ণ কথায় ডুবে রইলেন। সন্ন্যাসী ঠাকুর তিনি তার দীনতা প্রকাশ করলেন, মা, আমার কাছে এসেছো কৃষ্ণ কথা শুনবে, আমি আর কৃষ্ণ কথার কি বা জানি বলো? বেশ, শুনতে চেয়েছো যখন, আমার যতটুকু জানা আছে সেটুকুই শোনাবো। সারা রাত ধরে নাম, কৃষ্ণ নাম শ্রবণ করছে। কৃষ্ণ নাম শুনতে শুনতে নিশি প্রভাত, কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। কেশব মাধব হে গিরিধারী, গোপীজন বল্লভ মুকুন্দ মুরারি। তুমি শ্রী রাধারে পাবে লয়ে, হে রাধা,
হে বংশীহারি। হরি বল, হরি বল। গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি বল্লভ। গোপী জন বল্লভ মুকুন্দ মুরারি। নিশি প্রভাত হয়ে গেল। সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এবার আমায় বিদায় দিতে হবে, তাহলে এবার আমি যাই। সন্ন্যাসী ঠাকুর, আরেকটি দিন আমার গৃহে থাকো। না না, আমরা যে সন্ন্যাসী, গৃহমাঝে থাকবার অধিকার আমাদের বেশি দিন নেই, তাই এবার আমাকে যেতে হবে। মা বিদায় দাও। সন্ন্যাসী বাবা, একটু অপেক্ষা করো। শাস্ত্রে আছে, সাধুগুরু বৈষ্ণবের সেবা দিলে তাকে দক্ষিণা দিতে হয়। আমি দেখি আমার ঘরে কিছু আছে কিনা। তাড়াতাড়ি করে ঘরের ভেতরে গিয়ে খুঁজে 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 কিছুই পাচ্ছে না। হঠাৎ দেখলো একটা স্বর্ণ মুদ্রা। কোথা থেকে এলো? না, হারাই পণ্ডিত যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতো মা, কোনো একজন ব্যক্তি তাকে একটা স্বর্ণ মুদ্রা দিয়েছিলেন, সেটা তিনি যত্ন করে রেখেছিলেন। আর যেই সেই স্বর্ণ মুদ্রাটি এনে সন্ন্যাসীকে দক্ষিণা স্বরূপ দিতে গেছে, সন্ন্যাসী ঠাকুর বললেন, মা এগুলো নিয়ে আমরা কি করব? আমরা যে সন্ন্যাসী, কামিনী কাঞ্চন নেওয়া তো পড়ে থাক, স্পর্শ করার অধিকার আমাদের নেই। এ আমি নিতে পারবো না মা, এ দক্ষিণা নিতে পারবো না। সন্ন্যাসী ঠাকুর, কিছু তো নিয়ে যাও, না হলে যে সংসারের অমঙ্গল হবে। আমি যে বৈষ্ণব সেবা দিলাম, সে বৈষ্ণব সেবায় যে আমার অপরাধ হয়ে যাবে। দক্ষিণা না দিলে বৈষ্ণব সেবায় কোনো ফল হয় না। কিছু তো নিয়ে যাও মা, তুমি দেবে? এতই যখন তোমার দেওয়ার ইচ্ছা, আমারও একটা ইচ্ছা আছে, আর আমি জানি সেই ইচ্ছাটি তুমিই পারবে পূর্ণ করতে। সন্ন্যাসী ঠাকুর, কি সেই ইচ্ছা আমাকে খুলে বলো। তবে শোনো মা, আমি যেটা তোমার কাছে দক্ষিণা স্বরূপ চাইব, তুমি আমায় দেবে? সন্ন্যাসী ঠাকুর, তুমি আমার কাছে কিছু চাইবে আর আমি তোমায় দেব না, এটা কি করে হয়? বেশ, বলো তুমি কি চাই। যদি আমার ঘরে থাকে আমি নিশ্চয়ই তোমাকে দেব। আছে, আগে তুমি বলো, তুমি দেবে তো? পরে না বলবে না তো? সন্ন্যাসী ঠাকুর, কি যে বলো না তুমি। আমার ঘরে থাকলে আমি কেন দেব না? তুমি একবার চেয়েই দেখো। তাহলে 3 সত্য অঙ্গীকার করো। বেশ, এই আমি 3 সত্য অঙ্গীকার করলাম, যেটা তুমি চাইবে যদি আমার ঘরে থাকে আমি দেব দেব দেব। তাহলে দাও মা। তুমি পারবে তোমার ওই প্রাণটা আমাকে দিয়ে দিতে? সন্ন্যাসী ঠাকুর, আমার প্রাণ? সত্যি যদি তুমি আমার প্রাণ চেয়ে থাকো, আমি কথা দিচ্ছি। কথা যখন আমি দিয়েছি, কি আছে এই দেহের মধ্যে? দেহ থেকে যখন প্রাণটা চলে যায়, এই দেহটা পথে ঘাটে পড়ে থাকে। আর যদি কোনো সন্ন্যাসীর চরণে নিজের প্রাণটা দক্ষিণা স্বরূপ উৎসর্গ করতে পারি, আমার মানব জনম ধন্য হয়ে যাবে। হরিবল হরিবল। তুমি চেয়ে দেখো, তুমি চাইবা মাত্রই আমি তোমার চরণে নিজেকে দান করে দেব। মা, তোমার প্রাণ নয়, ভালোবাসার প্রাণ, ভালোবাসার প্রাণ। সন্ন্যাসী ঠাকুর, আমি তোমার কথা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলো। তোমার একমাত্র কুবেরকে যদি আমার
তোমার কি অন্তরটি একবারও কাঁদলো না? সাত নয় পাঁচ নয় আমার একমাত্র পুত্র কুবের, আমি দিতে পারবো না, আমি পারবো না সন্ন্যাসী ঠাকুর, তুমি অন্য কিছু চাও, এ দক্ষিণ আমি দিতে পারবো না। তাতে যদি আমার নরকেও গমন হয় আমার কোনো দুঃখ নেই, আমি নরকে চলে যেতে চাই, কিন্তু মা হয়ে আমি সন্তানকে চিরতরে তোমার হাতে কেমন করে তুলে দেব? পারবো না সন্ন্যাসী বাবা, পারবো না। মা শান্ত হও, আমার কথা ভেবে দেখো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার মাতা পিতা তো চেয়েছিল আমাকে ঘরে বেঁধে রাখতে তাদের প্রয়োজনে, আমিও তো সবাইকে কাঁদিয়ে জীবের কল্যাণের জন্য ঘর থেকে পথে নেমেছি। মা, তোমার একটি সন্তানের বিনিময়ে তুমি যে জগৎ জননী হবে, তুমি তোমার পুত্রকে না দিলে জগৎ জীবকে উদ্ধার করতে পারবো না। দাও মা, যে কথা দিয়েছিলে সে কথা রাখো। হারাই পণ্ডিত এসে বলে, পদ্মা আমি জানি এমন একটা দিন আমাদের আসবে, আমি আমার কুবেরের কুষ্টি বিচার করে দেখেছি, কুবের শুধু আমার সংসারের জন্য আসেনি গো, এসেছে বিশ্ব সংসারের জন্য, এসেছে জীবের কল্যাণের জন্য, জীবের মঙ্গলের জন্য, এসেছে জগৎ সংসারের জন্য। তুমি ওকে বিদায় দিয়ে দাও পদ্মা, বিদায় দিয়ে দাও। 12 বছরের ছোট্ট শিশু কুবের বলে উঠলেন, মা আজ তোমার চোখে জল কেন মা? আজ তো তোমার আনন্দ হওয়ার কথা, বলো না মা। এখানে তো অনেকেরই ঘর আছে, কার ঘরে সন্ন্যাসী নিজে পায়ে হেঁটে গেছে, কার সন্তানকে দক্ষিণা স্বরূপ চাইছে। মা, আজ তো আমারও গর্ব হচ্ছে, জনম জনম যদি এমন মায়ের গর্ভে আমি আসতে পারি, তবে তো সন্ন্যাসীর চরণে নিজেকে দক্ষিণা স্বরূপ দান করতে পারব। মা, তুমি কি জানো না, তুমি যে সন্ন্যাসী ঠাকুরকে কথা দিয়েছ, আজ যে তুমি বৈষ্ণব অপরাধী হয়ে যাবে। মা, তোমার মনে আছে পিতৃ সত্য পালি মারে রাম গিয়েছিল বনে, আমি মাতৃ আজ্ঞা পালিবারে যাব সন্ন্যাসীর সনে। বিদায় দাও মা, আমাকে বিদায় দাও। মা, আজ আমি সন্ন্যাসীর হাত ধরে যাব, মাতা পিতার চরণে প্রণাম করে কুবের বলছে, মাগো জন্মের মতো বিদায় দাও মা। আমি এদেশ ছেড়ে যাই গো চলে,
জন্মের মতো বিদায় দাও। আমি এতে ছেড়ে যাই গো চলে মাগো জন্মের মতো বিদায় দাও ও মা, মা তুমি পারো যদি আমায় মনে মাগো পারো